হযরত মাওলানা আলী আহমদ সিদ্দিকী হুজুরের কাছ থেকে। সম্মানিত হাজিরিন, আপনারা যারা বাইরে আছেন দয়া করে প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন। আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা আব্দুল আহাদ জিয়াদি হুজুর এরই মধ্যে আমাদের প্যান্ডেলে এসে পৌঁছে গেছেন। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ হুজুরের গুরুত্বপূর্ণ নসিহত শুরু হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পড়ুন বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, আহলান সাহলান, হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান, আহলান সাহলান। এলাকাবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, সালাম শুভেচ্ছা। এলাকাবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, সালাম শুভেচ্ছা। যুব সমাজের পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তাকবীর বন্ধ। সম্মানিত হাজিরিন, এখনো যারা বাইরে আছেন, রাস্তাঘাটে দোকানে বাইরে অপ্রয়োজনে ঘোরাফেরা করতেছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি সবাই প্যান্ডেলে এসে বসে পড়ুন। সম্মানিত হাজিরিন কিরাম, সামিনে আজম, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা আব্দুল আহাদ জিয়াদি হুজুর। হুজুরকে আপনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. وقال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما
كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا محبت درود شریف کا صلی اللہ وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم إن التياري حصدا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেবের অত্র এলাকার সকল মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই মুবারক জান্নাতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ হাসামিয়া সাহেব মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয় বৃন্দ, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ান, সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই বাবা হল, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, পরবর্তী আলমের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ বড় মায়া করিয়া শাবান মাসের শেষের দিকে আগত মাহে রমদানুল মুবারকের সামনে রাখিয়া জান্নাতি এক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাই আমার বিষয় ঠিক করিয়া দিছেন, মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য, ও বিষয়ের উপরে আপনার সামনে কিছু সময় মাথি থাকবে। বিজ্ঞ উলামা ইকরাম হলে আপনার সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। ইনশাআল্লাহ প্রধান অতিথি মহোদয়, আপনার এলাকার গর্বিত সন্তান, ঐতিহ্যবাহী মিয়ার বাজার মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর আল্লাহ হযরত মৌলানা আব্দুল মুক্তাদির খান সাহেব হুজুর তশরিফ আনবা, গুরুত্বপূর্ণ বয়ান দিবা। সম্মানিত হাজিরিন, আমি আমার মূল কথা যাইবার আগে আপনারা লোকে একটু প্রাসঙ্গিক মাত্রাম যাই। ওয়াজও আমরা কিতাল লাগি যাই, বুঝিয়া জবাব খান দেব। সাধারণত ওয়াজও যাই দুইটা উদ্দেশ্য নিয়ে। একটা হইল যে ওয়াজও বইম, ওয়াজও যাইম, আল্লাহ চাহে তো সগীরা গুনাহ মাফ হইবা, সুযোগ বুঝিয়া তওবা করতে পারলে আল্লাহ কবিরা গুনাহ মাফ করিয়া দিলে। দুই নম্বরে ওয়াজ হইল মূলতে বুঝার লাগি, ওয়াজও যাই আমরা বুঝার উদ্দেশ্য। দয়া করি মাথুকা ওয়াজও যাই আমরা কিতার লাগি। যদি কেউ প্রশ্ন করে বুঝতাম কিতার লাগি, বুঝমু আমল লাগি। আল্লাহর রাস্তে হোকা বুঝতাম কিতার লাগি, আমল কিতার লাগি, নেকি খামাই লাগে। হোকা আমল কিতার লাগি, নেকি খামাই করার লাগি না কিতা। নেকি খামাই করি খেনে আল্লাহরে খুশি করতাম। জবাব দেব, নেকির কাজ করি কিতার লাগি, আল্লাহরে খুশি করার। আল্লাহ খুশ হইলে কি হইবে? আল্লাহ খুশ হইলে আল্লাহর দয়া দিয়ে আমরা মাফ করি জান্নাতি বানাইলে।
এলে তো আমরা উদ্দেশ্য হইয়া থাকলে আমরা জান্নাতও যাইবার লাগি ওয়াজও যাই মাতুকা যদি জান্নাতি হইতে হয় তাইলে আল্লাহরে খুশি করতাম আর আল্লাহরে খুশি করতে হইলে নেক আমল করতাম নেক আমল করতে হইলে বুঝিয়া করবো না আন্না বুঝিয়া জবাব দেখবা নেক আমল করতে বুঝিয়া না আন্না বুঝিয়া আপনি শুনলা তেরাবির নামাজ 20 টাকা দিয়া একলগে 20 টাকা একলগে শেষ করলিলা ওইব তো না 2 রাকাত করে পড়া লাগবে 4 রাকাত পড়িয়া কিছু সময় বিশ্রাম নিতে হইব মাতই না ওলাও তো নাই বিষয়টা তাহলে বুঝা গেল আমরা ওয়াজও যাই মূলতে নেক আমল বুঝিয়া করবার লাগে সুবহানাল্লাহ অতএব আমার অনুরোধ থাকবো দয়া করে বুঝার নিয়তে বকা জানি না আমার কথা বুঝছেন কিনা কি পুণ্যতে বইতাম কোকা পুণ্যতে বুঝার নিয়তে বুঝতা যদি পারেন আল্লাহ যদি তুড়া ওই সামান্য যদি বুঝদান দিলায় ভিতরে হামাই যায় আমরা নিয়ত করলাম ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা তুড়া হইল আমল করিয়া জীবনের সঙ্গী বানাই কোকা ইনশাল্লাহ মাইকর বন্ধুরে হইয়ার ভাললে স্পিকারটা একটু বাড়াইয়া দিবা যারা খাড়া আছেন যদি দয়া ভাবিয়া বই জানতে খুশি হই যারা বাত আছি যদি আল্লাহর হস্তে একটু আগুয়ে যাইতে আরো খুশি হই আল্লাহর হস্তে ভাললে একটু আগুয়ে যাই আমরা দিনী বাইন্তরে বোয়ার সুযোগ দেই আল্লাহ আপনারা বিনিময় জান্নাতও বোয়ার সুযোগ দিতে একটু আগুয়ে আগুয়ে সময় তো হাজিরিন পরওয়ারদিগারে আলমের লাখ কোটি শুকর যে আল্লাহ আমরা এত মুতাবাররক এক মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন হুক আলহামদুলিল্লাহ যে মাহফিল আইবার নিয়ত যে দিন তনে করছি ও দিন তনে আল্লাহ আমরা আমুল্লামাত নেকি দেওয়াইতে আছে সুবহানাল্লাহ কইতা নাই উম্মতে মুহাম্মাদির নেক আমলের মাঝে নিয়তর মাঝে নেক নিয়তর মাঝে আল্লাহ নেকি দান করে সুবহানাল্লাহ কোয়েল তাহলে ইসলামের বাদেও কোয়েলে সাতা আদেন নাই হতে দূরই আছে খালি যাই আমার না আগে একটু বেজুইতা না ওটা বন্ধু কি তুইছিল বেজুইতা কিছু সময় তো হাজিরিন পরওয়ারদিগারে আলমের দুয়ারে আমরা ভিক্ষা চাই আল্লাহ আমরা নাম ধরি ধরি কোটি কোটি দুরুদ সালাম নবীজির দরবারে পৌঁছাই দিতা হোক আমিন দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি পয়লা আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা রে তার বান্দাবান্দিরে নবী কামলিওয়ালার উম্মত রে একটা দোয়া শিক্ষা দিছে আল্লাহর ওয়াস্তে হইবা নিকিতা শিক্ষা দিছেন দোয়া আল্লাহ আমরা একটা দোয়া শিক্ষা দিছেন দোয়া আজকে তো আমরা সমাজে দোয়া লইয়াও বেতনা আছে দুঃখ লাগে দোয়া করাত লাগলে বেটাইয়া ফতুয়া দিব দোয়া বেটা যাইতাম হইব আমার বেশি দুঃখ লাগে ওই জায়গায় যে তার লাগা বাড়ি তার বাড়ির মাঝে বিধর্মীর অনুষ্ঠান দিয়া সাজাইল এতকু নিষেধ দেয় না মাত্তা নাই ইলা বহুত মেসাব আসো ইনতান গরর মাঝে বিধর্মীর অনুষ্ঠান চলে কিন্তু হেতকু ফতুয়া আবার হয় না মুসলমানের বাচ্চা নেকির মাহফিল গেলে তান ফতুয়াবাজি শুরু হয়েছে নাই মনে করিতা মাথো কয় আছে নাই যদি এদিন গিয়ে সুরাত সম্পর্কে এইখান কইল কিলা এদিন করে সেফটা মুল্লাই গিয়ে কিতা কইছে মাথো কয় কিতা কইছে খুব বাল্লা হাড়ি এখান দিছে না মাথই না এই যেখান হয়েছে এখান তার আসল পরিচয় না এর চেয়ে বড় পরিচয় তার আরো আছে এর চেয়ে বড় পরিচয় আরো তার আছে কোন মিডিয়া চিতা কথা হয়তো উঠোর এটা সারা দুনিয়ায় প্রচার হইবার আমি আব্দুল্লাহ হাতে কইলাম ইতার মূল পরিচয় ইটা নাই ইসুরা তার সবে কুদরতনে আলী ফিরানি নাই ইটা মূলতে মুসলমানও নাই তো ইটা মূলতে কিতা নাই আর যুবক পাইন জুড়ে কইন ইটা কিতা নাই মুসলমান নাই বলে ইকান কইলা এখানে বলে জিও টুফি দাড়ি পাঞ্জাবি আব্বা জুব্বা তুব্বা ইটা মুসলমান নাই ইমান যদি না থাকে লেবাসে কিচ্ছু আসে যায় না
মাতুই না খানে ইমান না থাকলে দাড়ির কোনো মূল্য আছে বাবা? ইমান না থাকলে পাগড়ির কোনো মূল্য আছে? ইন্ডিয়ার শিক্ষকগুলোর পাগড়ি দেখলে জানে কইব কদম বুঝে করতে ইলা পাগড়ি বাঁধতে মাতুই না। আর বাংলাদেশও না আর বিভিন্ন দেশ বিধর্মীয়গুলোর মুখে দাড়ি দেখলে রবি ঠাকুরের দাড়ি কত লম্বা দাড়ি আছে মাতুই না। এইটা কিন্তু এই যে ইমান নাই কোনো মূল্য আছে না মাতকা গাঙ্গর বাড়ির বাড়ি আর বিমানের মুখের দাড়ি কোনো মূল্য নাই যখন তখন খাটিল তো হারে মাতই না আনে ভাই আব্দুল্লাহ জান যাইব কি গোলা জব কইলিব কোনকে কিন্তু দাড়িত প্লেট লাগাইতাম না এখানে আমার নবীর সুন্নত মাতকা আমার নবীর সুন্নত নাই নি আমি মরিয়ে যাই তবু আমার নবীর সুন্নত আমি আগার দিতাম ঠিক না নি। তাহলে বুঝা গেল যে মুসলমানের লেবাসও খালি ইমান নাই ইটা যে কিন্তু লেবাস পিনছেন মুসলমানের ওয়াল্লাহি ইটা পুরো ইমান নাই লেখান কইলাই কিলা বলে কইতাম না নি আইস্তনে কয়েক বছর আগে গিয়ে নবীজিরে তালাক দিছে নবীরে তালাক দিছে ও মোল্লা জায়গা যাইবা তেরাবি কতরে হাত পড়ো আর তারা কেন্দ্রসারি করবা 8 টাকা তো ও গু গু যুবক ভাই দেখো গু হ্যাঁ যুবক দেখো গু ও গুণ হগুন মাতু চলে হল কোম্পানি গু যেগুন তোর সবে রাত নাই সবে কদর নাই সবে মেরাজ নাই কারবালা দিবস নাই সিন্নি নাই দুয়া নাই জনতার বাদে দুয়াও নাই মিলাতন নাই মিলাদুন নবী তো ডাইরেক্ট শিরিক বেদাত বানাইয়া কোম্পানি ইহুদির পক্ষে মাতিছে দূরে কইতে ঠিক না ঠিক না ইহুদির পক্ষে মাতিছে কইছে ইহুদি ওগুলো শিরিক করে না কিন্তু ফিলিস্তিনের মুসলমানে শিরিক করে নাউজুবিল্লাহ প্রথম আগে চিন্তা ইগুলো গুণ যেগুন মসজিদের মেম্বারে উঠিয়া হয় হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা এর কোনো দোষ আছে না এর বাদেও হইতানি ওগুন মুসলমান ও বেশ করি গো পারলে বানি যাইবা নাইলে মুসলমানের হয়ে কিলা কইল মসজিদের মেম্বারে উঠিয়া কর হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা এর কোনো দোষ আছে না আচ্ছা খোয়াসান বাবা এই 1000 বছর ধরে ইয়াজিদ রাদিয়াল্লাহু কইছে বা কোন মুসলমানের হয়ে তার নাম ইয়াজিদ রাখছে কি যা তু আক্তার বুঝাদার সুযোগ পাইলে বুড়ি বাতি যে কত দিলাইল মাতই না এলে এখন তো সিংলা রাখার দরকার আছে নি না এখন তো ঈদের নামাজে তারার ইচ্ছা মতো তারা নামাজ পড়ে যাও কাণ্ড হয়েছে ফতুয়া দিছে ওই দিন আজকে আমার জাহাঙ্গীর ভাই দেখানোর হিসাবে সব করছে হিগে লাগাল ভাইলে কইব যেমনিতে সিন্নি করেছ না হয় যেমনিতেই তিলাওয়াত করেছ সাথে সাথে তোমার মা বাবার কবরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে যাও এখন কিতা করতে ওগুলোতে গান লাগাইতে আচ্ছা খোকা তিলাওয়াতে দিয়ে আগুন ধরি দে কইবরতে তো গান গাইতো হাতিক নেন বড় তিত্তা মাতাঙ্গা জান্নাত একটু জবাব দেখবা মুসলমানের গুলা কিতা করে আফসোস লাগে ইসালে সব না যায় নাউজুবিল্লাহ ইসালে সবর মাহফিল না যায় বতুয়া দিয়া বই থাকছে মা তুচ্ছই নানি আপনারা ইসালে সব করে এটা তো না যায় কাম করে নানি আপনারা যেন মহিতার উদ্দেশ্যে যেন আল্লাহরে খুশি করে আল্লাহ গরিব দুঃখী এতিম মিসকিনদের যেন সিন্নি সালাত করিয়া খাবাই আল্লাহর ওয়াস্তে যেন খাবাই ইটা না যায় উঠিয়া কইছে শুয়োরের গুছ খাওয়ার ইটা খাওয়ার সমান কই যাইতাম বাবা অকল খোসাইবা এর বাদেও চিন্তাম না নিতারে তুই না এখন তোর বড় হরিস হইল ইটা তেরাবিরে 20 টনে আটো আইলিস যুবক মনে রাখি কোন হগুন দেখুন তেরাবিরে 20 টনে বইল আনছিল ভারত এখন আটো কয়েকদিন বাদে কইব চাই আর কয়েকদিন বাদে কইব নাই এইখান এমনি কইয়ার না আমি আব্দুল্লাহ দেওয়ালা ওরি বুঝিয়া কইয়া কয়েকদিন আগে বিতিন নমাজ ওয়াজিব নমাজ বিতিন নমাজ ওয়াজিব নমাজ বিতিন নমাজ ওয়াজিব নমাজ উঠিয়া কইছে বিতিন নমাজ রেগুলার পড়া লাগতো না মাঝে মাঝে পড়লই না না আস্তে কথা আলহামদুলিল্লাহ এর বাদেও চিন্তা না নি তারে আল্লাহ আনিয়া খালি এতে কাবার মুরুখ জব করিয়া খাবাইও খাবে এতে কাবার মুরুখ কিনা বুঝছই নি
হারো মরো গুঞ্জে কিন্তু খাইয়া কোনো কাম নেই আস্তে দিন খালি সেফটা লাগান উঠে যাও এবার আস্তে আসিস তোর আমখা এক গোলা লিয়ে আইলি নেও করে যা হাজিরা আসতে খালি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুরুদের বিরুদ্ধে ফতুয়া ও যে দুরুদ বলছে ওটার বিরুদ্ধে ফতুয়া দিছে কই যাইতা আমার কিতা মাত্র কইছে এটা দুরুদ সব মিলিত বলা ঠিক নাই আল্লাহ আমরার হেফাজত করতা হেদায়ত করতা হুকা সম্মানিত হাজিরিন 1 মিনিট আমি মাতিলাই আমরা আল্লাহ দোয়াই খেয়েছেন দয়া করে হোক খিতাই খেয়েছেন দুনিয়ার মানুষের কাছে একবার করে যাত বারবার চাইলে মানুষ খুশ হয় না বেজার হ্যাঁ বেজার আল্লাহর কাছে চাইবার লাগি স্বয়ং আল্লাহ হইয়া দিছে সুবহানাল্লাহ উদউনি আস্তাজিব লাকুম হোক উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ হন বন্দা তোমরা আমার কাছে চাও আমি তোমরা চাওয়ারে পূরণ করিয়া দেব এটা চাওয়ার নিয়ম আছে চাইতে সময় কিলা চাইতে এখান শিখাই যাইছেন আল্লাহ ই বন্ড হুজুরুল্লাহ খান নাই মাজারো খান্দাত গিয়া বাবা আমি অমুক কিছু এসেছি দিয়ে দাও বাবাই কি দায়িত্বা টুন্ডার করে টুন্ডা তোমার কারণে আজকে মূল্যায়ন তোর মুখ কাল দাও না ঠিক না বুতর করার বু তুমি মূল্যানি তুমি মূল্যান আমার কলঙ্ক নাইলে কুরআন শরীফ পড়ো না খানে কুরআন শরীফে কিতা শিক্ষা দে আমরা চাই মুখার গেছে আতকা হার গেছে আল্লাহর গেছে আল্লাহ ব্যতীত আমরা খের গেছে কিচ্ছু চাই না বিশেষ করে ক্ষমা টমা চাই খার গেছে বাচ্চা কাচ্চা চাই খার গেছে ইজ্জতুর মত চাই খার গেছে আল্লাহ করে বুঝেন যান আল্লাহ নবীরও হইয়াছেন হাবিব ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা আমার বান্দা হলে তারা নফসের উপরে জুলুম করিয়া আপনার খান্দাত আইবে সুবহানাল্লাহ ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইবে মাত বুঝরানি গুনাহ করিয়া যাইমু কার কাছে নবীর কাছে যাইমু কার কাছে নবীর কাছে মাফ চাইমু কার কাছে আবার আর আগবের জায়গা আছে আজি যে খালি জায়গা থাকলে আল্লাহর রাস্তে আমরা দিনী ভাই তোর একটু সুযোগ দেই বিনিময় আল্লাহ আমরা জান্নাতে একটা সুযোগ দিবা হোক আমিন একটু যদি কষ্ট হয় না একটু আগ্রহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহ জুরে জুরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আপনারাও তিন ভাই বুঝ যাক আর নাইলে ফিসে যাক বুঝ যাক যে ভাই আমি খাড়া আছে সুযোগ থাকলে বুঝ যাক বেশ তোর বাগানো বুয়ার সুযোগ নারাই না বুক আল্লাহ কইল হাবিব আমার বান্দাগণ দিয়কলে তারা নফসের উপরে জুলুম করব গুনাহ করব আমরা গুনাহ করব আল্লাহ কইল হাবিব তারা গুনাহ করিয়া আপনি নবীর কাছে আইব আপনি নবীর কাছে আইব ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে মাফি চাইব আল্লাহর কাছে ক্ষমা চাইব ইস্তিগফার চাইব ওয়াস্তাগফার লাহুমুর রাসূল
আর আপনার লোকে যদি তারার পক্ষে সুপারিশ করিলেন, তারার পক্ষে যদি আমি আল্লাহর কাছে মাফ চাইলেন, সুবহানাল্লাহ, যাইমু আল্লাহর যাইমু আল্লাহর নবীর কাছে মাফ চাইমু আল্লাহর কাছে। আর ওই সময় আমি কইম, আল্লাহ তোমার হাবিবের দরবার আইছি, নবীজির ইজ্জতে আমারে মাফ করিয়া দেও। আর ওই সময় যদি নবী কইলেন, আল্লাহ আমার উম্মত করে তুমি আল্লাহ মাফ করিয়া দিলাও, আল্লাহ এখন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, যত বড় গুনাহগার হইলা কেনে এই বান্দা বান্দিরে আল্লাহ মাফ করিয়া দেনে ওয়ালা হিসাবে আল্লাহ বান্দায় পাইব। সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দারে আল্লাহ মাফ করিয়া দিলাই। সুবহানাল্লাহ, ইয়াতে কিতাব বুঝায় আমরা যাইমু নবীর গেছে কিন্তু মাফ চাইমু অজবা পায় নন্দা জুড়ে হোক খানো খানো যাইমু নবীর গেছে মাফ চাইমু, যাইমু পীর আব্দুল কাদের জিলানীর গেছে, যাইমু খাজা আজমিরের গেছে, যাইমু কুতুবউদ্দিন বখতিয়ার কাকির গেছে, যাইমু মুজাদ্দিদ আল ফেসানির গেছে, যাইমু নিজামুদ্দিন আউলিয়ার গেছে, যাইমু বাহাউদ্দিন নকশবন্দির গেছে, যাইমু শাহজালাল শাহ ফরহানুর গেছে, যাইমু ফুলতলি সাবর গেছে, যাইমু আল্লাহর ওলি আল্লাহর দরবারও, কিন্তু আমি মাফ চাইতে সময় চাইমু আমার আল্লাহর গেছে। বড় বড় কথা সুবহানাল্লাহ, যাইমু আল্লাহর প্রিয় বান্দাগুলোর গেছে কিন্তু মাফ চাইমু। আর ওখান সময় কইম, আল্লাহ আমি মুজরিম, আমি গুনাহগার, আমি নালায়েক, আমি নাখান্দা, আমি হতভাগা, তোমার মকবুল বান্দার কদমের খান্দাতে খাড়াইছি। আল্লাহ আমি জানি আমার গুনার কারণে আমার মুখ লইয়া তোমার কাছে আইবার সুযোগ নাই, এর বাদে তোমার রহমতের আশায় তোমার এক প্রিয় বান্দার খান্দাতে ভিক্ষার হাত বাড়াইছি, আল্লাহ তুমি আমার মাফ করিয়া দাও। তো লাইনে দোয়া করা যায় মাথায় না নাকি দা? যদি কোনো মূল্য ইয়া গেল যে বাবা আমি এমন কিছু রাস্তা দিয়ে দাও, তোমার কপালে বরণ তাইতা মাতুকা একটু চিন্তা করি বুঝিয়া চলেন যান। বন্ডামি আজকে বাজারটা চলা বুঝিস, সব তাক বন্ডামি ঢুকছে। আমি অসংখ্য মাহফিল এইবার কইছি, আজানো বন্ডামি, জিকিরও বন্ডামি, দুরুদ বন্ডামি, মিলাদ বন্ডামি, ওয়াজও বন্ডামি, ফিরাকি নামে বন্ডামি, খালি বন্ডামি। খালি আমার মার বাইক নাই পাঁচ লাখ হাসানো করতো, এটা বন্ডামি নাই। ফিরাকির নামে যেটা বন্ডামি শুরু হয়েছে দুনিয়ায়, তার মনে হয় কোনো বন্ডামি ততটা আগুয়াইছে না। ফিরাকির যেতাম বটগাছ রে দেখলে কই রে বটগাছ তোর এক কোহাল লিয়ে আইসলে দুনিয়ায়, কারণ তোরে যদি বন্ড মামুয়ে ভাইলাই লাগা লাল চালুওয়ালা মামুয়ে হাজম তোরে লাল কাপড় দিয়ে ভেসাইয়া জাগাচ্ছে তাতে ভাই এটা বন্ড আছেই না নাই। তো বটগাছের চলে দূরে মাটি দেখটা তুলছে কি তুলছে না, সেই কান্দে লেফিয়া বুঝিয়া মোমবাতি জ্বালাইয়া কইলে তার বাপর ডের উঠছে, তার 14 গুণ খোফাল উঠছে। কত হাসালি না না ইলা মফর না আসিবি না নাই, গাঞ্জা খাইব, মদ খাইব, বেটিন নাচাইব, নাচিব, বন্ডা এমন ভাবে বন্ডামি করবো। 30 বছর 20 বছরের মাঝে চুল কাটছে না, গোসল করছে না, মানুষ দেখলে খালি বাপ ধরে খালি বাবারে বুঝা যায় তার ভিতরে খালি খেত খেতে লাগে। ইলা নাফর মানে আছে নি না না, এটা বন্ডামি নাইনি এটা বন্ডামি নাইনি। মেয়াজা বাংলার মধ্যে আয়ারি প্লার হল আইন আমরা দেশে এগুন তো আইয়া জিকিরের নামে বন্ডামি লাগাইছে মাত্রায় না মনে হয় এখানে উফরে পড়ে যায়। আমরা দেশে আইন নানি চাই না, আফ্রিকা এটা তো আইন নানি হায়ারি উজুর হল আব্বা জিব্বা তিব্বা কুব্বা কতটা লাগাইয়া কি ফেখন দরিয়া ইয়া উঠেন মেকআপ ফিকা করিয়া আর আইয়া মানুষের জমাইতে পারে এটা কি দাঁত যে কি এটা কি দাঁত হুকুকে কিতা বুঝা আল্লাহর নামে গান লজায় নানি পরিষ্কার মাত্র না আমি বাঁচাও। ওই যে 15 জানুয়ারি লক্ষ লক্ষ মানুষের যেন ফুলতলির জিকির করে ইনো লুকাই কিছু আছে মাতকা যত অলি আল্লাহর দরবার দুনিয়াতে আছে কোন জায়গা লুকাইয়া জিকির আছে এটা কিতা কিতা মাররা তুমি খুব ওখান কইরা এটা না আসলে এটা হইল বন্ডামি। আল্লাহ মাফ করো যদি কেউ বুঝাইয়া কয় বলে ওখান দিয়ে ওখান কইছি তে মানিল্লা মনে
আসলে এটা না, এবারটা জালের জুলে জামাইছে। আল্লাহর রাস্তে বেয়াদবি মাফ করুন জানো। এই 2 নম্বরই আমরা সমাজের মাঝে আজকে ইসলামটারে কলঙ্কি বানাই দিতেছি, ঠিক না? ঠিক না? আপনি আল্লাহর নামের জিকির করুন তো উত্তম ইবাদত, কিন্তু যেলা জিকির করার দরকার আল্লাহ করুক। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহর নাম মানলো রে ভাই, শান্তি মাতা হে ইতাত নাই। মানুষে বাজারত জমাইছে, আর মানুষে কইতার না বেটা ঠিক আছে। আর যা দুনিয়ার ফসা গান আছে সব পানি গোল গোড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকা। ভিডিও ফরমাই না দোয়া ও মুখুল ইবাদত, দোয়া হইল সব ইবাদতের মূল, দোয়া হইল ইবাদতের মগজ, দোয়া হইল ইবাদতের সারমর্ম। দোয়া নাই ইবাদতের কি মূল্য আছে? মাতকা নামাজ পড়লাম, যদি দোয়া না করি তাইলে নামাজটা কিতার লাগি পড়লাম? ই বিতি গিচ্ছা করার দরকার কিতা? 7 লাখ টাকা 10 লাখ টাকা করছি আল্লাহর বাড়ি গেলা কিতার লাগি? মক্কা শরীফের করে আল্লাহ আছেন, তান্ডে গিয়া দেখা সাক্ষাৎ করিয়া মাতিয়া উতিয়া ইল্লা? জি না, খালি দোয়া দোয়া দোয়া। এমন কেন বিজয় ফরমাই, এমন কিছু জায়গা আছে যেটা জায়গা খাওয়াইয়া বন্ধা দোয়া করলে আল্লাহর সাথে সাথে দোয়ারে কবুল করিলাই। সুবহানাল্লাহ। মেজাবে রহমতের নিচে দোয়া করলে দোয়া কবুল। মেজাবে রহমত কিতাবুল খানে কাবার চাদর উপরের পানি সোনার নাউড়ি দিয়া যে পড়ে, এই নাউড়ির নিচ মেজাবে রহমত। রুকনে ইয়ামনির খান্দার দোয়া সাথে সাথে আল্লাহ কবুল করিলাই। মাকামে ইব্রাহিমের খান্দার দোয়া আল্লাহ কবুল করে। হজরে আসওয়াদের খান্দাত খাড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। খানে কাবার দরজার দরিয়া দোয়া করলে দোয়া কবুল। আমার ভাই হল বন্ধু হল জমজম কুফর খান্দাত খাড়াইয়া দোয়া করলে কবুল। সোফা পাওয়ার গিয়ে দোয়া করলে দোয়া কবুল। মারওয়াত গিয়ে দোয়া করলে দোয়া কবুল। সাই করার সময় দোয়া করলে দোয়া কবুল। তোয়াফ করার সময় দোয়া করলে দোয়া কবুল। এইভাবে অনেকটা প্রায় 22টা জায়গা আছে দোয়া করলে বন্দার দোয়ারে আল্লাহর সাথে সাথে কবুল করিলায়। শুধু দোয়া কবুল নাই গো ভাই, আল্লাহর হাবিবে ফরমায় হজরে আসওয়াদ নামক পাথরের মাঝে যদি আমার কোন উম্মতে তার ডাইনাত লাগাই লিতে পারে, সই লিতে পারে, আমি নবী কইলাম হজরে আসওয়াদ সইছে না, যেন আল্লাহর কুদরতি ডাইনাতুল লগে আমার উম্মতে মুসাফা করি লাইছে। সুবহানাল্লাহ। কিতা মনে করো দুয়ার লাগে তো যাই আল্লাহর বাড়ি মাতালানি বাসাও না। হাজি সাহেব বাবা খেখে আছেন, হজ করছেন, দয়া করে হাত তুলুক। হজ করছেন তো বাবা? মাশাআল্লাহ। আমার আরো মুরব্বী বাবা জু আরো হজ করছেন। হজর ময়দানে যেন বাবা আরফার ময়দানে যেন লক্ষ লক্ষ মানুষে, বিশেষ করে জোয়ারের বাদে যত 12 দেরাতনে তাবুতনে 12 যখন আকাশের দিকে হাত তুলিয়া যখন খান্দন আরম্ভ হয়, আশা করি এই সময় কোন দৃশ্যটা কেমন দৃশ্য। আল্লাহর জাত সাক্ষী বাবাই, মানুষের চকুর বাণীর কারণে এই টনটনে আগুন গরম গরমের মাঝে আল্লাহর রহমতের বৃষ্টি আরফার ময়দানে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আমি নিজে বাস্তব এর বাদেও সাক্ষী নিলাম। মানুষের দুয়ার চকুর বাণীর কারণে আল্লাহর রহমতের দরজা আল্লাহ খুলিয়া মানুষের রহমতের বৃষ্টি দিয়া বন্দারে আল্লাহ কবুল করিলে। সুবহানাল্লাহ। তাইলে তো দোয়াও হইল আসল জিনিস। আতই না বাসা দোয়া নাইনি কাবা ঘর বানাইছে ইব্রাহিম আলাইহিস সালামে খার হুকুমে, আল্লাহর হুকুমে নাইনি। বানানির বাদে কিতা করছিলা? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এর আগে আছে ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না। বানাইলা আল্লাহর অর্ডারে তেখেনে দোয়া করলা। খালি বানাইলে হইতো না, যে মালিকে অর্ডার দিছেন এন গেছে কাল কবুল হইতো। সুবহানাল্লাহ।
এটা দোয়া করতাম, দয়া করে হোক কিতা করতাম, ওই যে নাই কোম্পানির সদস্য কইব দোয়া নাই লেওয়া কপাল বুড়া, তোর যদি না থাকে তো তুই করিস না, মাতই না, তোর কাছে দোয়া নাই তুই চিন্তাও করিস না, তোর কাছে জিয়ারত নাই তুই চিন্তাও করিস না, তুই মরিয়ালে একটা কুত্তাও গিয়া তোর খবর খান্দা তুবাইতো না। না আমরা মা বাবার খবর জিয়ারত করি করমু, আশাও লইয়া যাইমু দুনিয়াইতো না যে আল্লাহ আমার বাচ্চা ইন্তরে দিয়া আমি মরার বাদে আমার কবরেও জিয়ারত করাইব ইনশাআল্লাহ। মাতই না, ঠিক না ঠিক না? এই দুনিয়া হইল বদলানির জায়গা। যে যুবক হলে মুরব্বী হলে লোকে বেয়াদবি করবাই লেখিয়া তৈ দেও, তুমি মুরব্বী হওয়ার বাদে তোমার জমানার যুবক হলে দিয়ে আল্লাহ ইখান বদলানি লই মাত বুঝাইলি যে বাবায় তান বাচ্চা ইন্তরে কবরস্থানে লিয়া যাইবাই, ও বাচ্চাও গো একদিন বড় হইয়া তার বাচ্চারে লিয়া আপনার কবর খান্দাত লিয়া গিয়া খাড় হইল। দুনিয়া হইল বদলানির জায়গা, মনে থাকুনি কথা নাই। তাইলে আমরা দোয়া করতাম, দয়া করে কথা কিতা করতাম, দোয়া করতাম। দোয়া করতে গেলে দোয়ার আগে করে কয়েকটা কাম আছে, আমি লম্বাই দিব আমি আগাইতাম চাইলাম না, তবে ওখানটা মনে করে দিলাই তুই গিয়ে আমার মূল কথা যাইম গি কিতা ইসালে সাহাব হইল একটা দোয়ার মাধ্যম। দয়া করে কইবা ইসালে সাহাবের মাহফিল কিতার মাধ্যম কেনে ও তো এটা শব্দের অর্থ বুঝিলে আপনি বুঝিলি বা একটা কিতা। ইসাল শব্দের অর্থ পৌঁছান, আল্লাহর রাস্তে সবে কইবা ইসাল শব্দের অর্থ কিতা, সওয়াব অর্থ নেকি, সওয়াব অর্থ নেকি। তাইলে দুইটা শব্দ সমন্বয় ইয়া কিতা অর্থ হইল নেকি পৌঁছানো। আমরা সিলেটি ভাষা কোয়া যায় নেকি খানাইন দিলাই মাতকা, নেকি খারে কোকা নেকি দিলাই খারে কই আমরা আল্লাহর। অনেক একটু আগে মৌলানা সাহেব দোয়া করছেন না, আয় আল্লাহ আমরা যা কিছু করলাম তার সব তুমি আমাদের মুর্দেগানের রুহে পাকে পৌঁছে দাও। তাইলে বুঝা গেল আমরা আল্লাহরে গোসাই নাইনি। তবে এই এক প্রশ্ন আছে, নেকির কাজ করিয়া কি আপনি নেকি পৌঁছাই না নেকির কাজ না করিয়া নেকি পৌঁছাই? হ্যাঁ ওইল মূল বিষয়। সাইনবোর্ড দিলা আপনি উরুস মুবারক, পবিত্র উরুস মুবারক, আর খাম করলা দুনিয়ায় নাফরমানি খাম, তাইলে উরুস মুবারক হয়েছে না মাটিয়া উরুস হয়েছে? মাতুই না কেন ভাই, কি তুই বুঝি না, আমার মাত বুঝি না, একটু জবাব দেখবা। উরুস মুবারক শব্দটা তো বেশ বালা, মুবারক তো মুবারক, পবিত্র তো পবিত্র, মাতুই না? তাইলে উরুস তো উরুস, আরুজুন তোলে উরুস, মানে আরামর জগৎটারে আল্লাহ বেশি আরামদায়ক করিয়া দিত। সুবহানাল্লাহ। এখানের মূল মর্ম বহুত পিছিয়ে দি। একজন নেকগার মানুষ যখন কবরে রাখা হয়, একজন নেকগার বান্দারে যখন কবরে তোয়া হয়, মনে রাখুন যেন উরুস শব্দটা আইসে কইতেন। কোন যুবক ভাই এন্তরে জিকায় কোনদিন উরুস পাইলা কইতেন, উরুস না যাইজ নাই, তবে প্রচলিত উরুস যেটা করা হয় ওগুলা না যাইজ। মাত উচ্চই উরুস শব্দটা বালা, উরুস বালা করে লক্ষ্য করত। একজন জান্নাতি মানুষকে যখন কবরে রাখা হয় তখন ফিরিস্তাগুলা ইয়া প্রশ্ন করেন তিনটা, মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল। মা বুঝরা তো তোমার রবকে তোমার দিন কিতা, তুমি ওই এন্ডে চিননি, অর্থাৎ নবীরে দেখাইয়া কইবা এই সম্পর্কে তোমার বাপ কিতা আছে। যদি আল্লাহর বান্দা নেকগার হইয়া থাকেন তাইলে তান অটো জান্নাতি লেবাস পিন্দাইয়া দেও। না বলেন যুবক সুবহানাল্লাহ, খান পক্ষতনে অর্ডার আইব, যুবক যুবক খান পক্ষতনে বন্দার শরীর তলে দুনিয়ার খাবার কুলো জান্নাতি লেবাস পিন্দাও, কবরের মাঝে জান্নাতি বিছনা বিছাও, কবর তলে জান্নাত পর্যন্ত একটা রাস্তা ক্লিয়ার করিয়া জান্নাতি বাতাস তার কবর চালু করিয়া দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না বুঝছেননি? ওই সময় আল্লাহর বান্দারে ঘুম পাড়াই হয়ে যাব, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হইব, নাম কা নাউমাকাল আরুস, ঘুমাও ঘুমাও। যেমনি ভাবে দুলহা দুলহি কন্যা নৌসা যেভাবে ঘুমায়, বাসর রাত্রিতে যেভাবে কন্যা নৌসা আরামর ঘুমো পড়ে,
কেউ তারা ডিস্টার্ব করে না। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, এমন ভাবে তুমি আরামর ঘুমো পড়ো, কেউ তোমারে ডিস্টার্ব করতে নাই। ইসরাফিলের সিংহার আওয়াজ নিয়া কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে উঠাই না। বাবা ইন্দিরা হোক সুবহানাল্লাহ। তাইলে ও ওদের নাম কা নাম কাল আরুস হো, আরুস তো না উরুস, মাত বুঝছই না। ও আরুস শব্দ তো না উরুস, আরামের জগৎ আরামদায়ক হইত। তাইলে আল্লাহর বান্দার উফাতর তারিখ, শাহজালাল সাবর যে কোনো আলী আল্লাহর আজকে উফাতর তারিখ, কুরআন খতম, খতমে সবিনা, দোয়া দুরুদ, ওয়াজ নসিহত, সিন্নি সালাত, সদকা খয়রাত এইসব খাম করিয়া আল্লাহর অলির ওফাতর দিবসটারে স্মরণীয় বরণীয় করিয়া নেকি দিয়ে যদি কেউ পালন করে প্রকৃত উরুস হচ্ছে। মাত মনে করে বুঝই না ভাই, প্রকৃত কিতা করছে। কিন্তু আশা করি কক্কা আমরা দেশে এটা উরুস হয়নি না, মাটিয়া উরুস হয়। গাঞ্জা, মদ, বেটাইম বেটি, বন্ড বান্ড যাইলা আইয়া ডুল বাজাইয়া, গান বাজাইয়া, বেলা বাজাইয়া, দুতারা সিতারা বাজাইয়া সুপ দিলা। এর মাঝে গাঞ্জা কুর চাষা গিলাও আসেন, তাই মাঝখানে বইয়া কইরা বাইরের বাতি লিবাই দে, ভিতরের বাতি জ্বালাই দে। মাই গে তান ভিতরে মরিস বাতি চলে মাতই না, কিন্তু বন্ডনি নাফি মাতা না, বন্ড নাফি ওইটার নাম উরুস নেই, ইটার নাম হোকা মাটিয়া উরুস। ওই নাম কিটা এটা ইগু উরুস নাই। আপনি যদি ইসালে সাহেবের মাহফিল করেন তাইলে সত্যি বলতেছে জবাব দেখবা। ইগুর মাঝে পয়লা যে শুরু হয়েছে কিতা দি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পবিত্র কথা ঠিক নেই, মাতা ঠিক নেই। তিলাওয়াতে কুরআন বালা কাম না খারাপ কাম। আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন। নবীজি ফরমাইছেন দুনিয়ার যত ইবাদতি আছে তোর মধ্যে সমস্ত নফল ইবাদতের মাঝে উত্তম ইবাদত হইল কুরআন শরীফের তিলাওয়াত। বড় করে হইতা না সুবহানাল্লাহ। এক খতম করলে 10 নেকি, এক খতম করলে 10 খতম, রোজা মাসে এক খতম করলে 70 খতম। বড় করে হইতা সুবহানাল্লাহ। তাইলে আমরা এক নম্বরটা দেখান করছি, একটা নেকির কাম করছি নি, মাত্তা না নেকির কাম নি। 2 নম্বর কিতা হামদে বারি তাআলা। কত 2 নম্বরটা কিতা হামদে বারি তাআলা। হামদে বারি তাআলা মানে আল্লাহর প্রশংসামূলক গান, মাত্তা না আল্লাহর গুণগান। কার গুণগান? এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ। আল্লাহর গান নাই মাতই না আলে বাসাও। যদি লাইনে গাওয়া যায় কোনো অসুবিধা আছে না? হ্যাঁ, বেলাইনে গাইলে তো রে ভাই বাল্লা খানো বাদ হইছে, ঠিক না? ঠিক না? তাইলে 2 নম্বরে আমরা যে কাম করি একটু হইলো আল্লাহর প্রশংসা। জোরে কইতে হইবে কার প্রশংসা? 3 নম্বরে আমরা যেটা কই তারে কয় নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর শান গজল গাই। মাত্তা নাই ভাই, আমি আশা হইয়া না বানাইয়া কইয়া ইসালে সাহাবার মাহফিল নবীর শানে কিতা গাই? গজল গাইনি। নবীর শানে গাইলে অসুবিধা আছে, আর নবীর প্রশংসা কে করছে? আল্লাহ করছেন নবীর প্রশংসা, নবী আল্লাহ করছেন নবীর প্রশংসা। কুল কায়নাতে নবীর প্রশংসা করে। যে নবীর প্রশংসা করে আল্লাহ তার মান ইজ্জত রে দুনিয়া আখিরাতে বাড়াইয়া দিবে। আশা করি বলে কিছু বুঝছেন। আমরা যে নবীর প্রশংসা গাই তাও লাইনে হইতে, আমরা যেটা গাইবে লাইনে গাই না, লাইনেও গাই। মাতই না তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লু আলা, নিখিল সৃষ্টি তব পাক কদমে বেজে দুরুদ সালাম। শামসুদ্দুহা আসসালাম
বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম আসসালাম সব নবী রাসূলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার সুবহানাল্লাহ সব নবী রাসূলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার খুদার পরে ও গো হাবিব খুদার তোমার উচ্চ মাকাম শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম আসসালাম সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর সুবহানাল্লাহ সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর মিশকে আম্বর হতে সুবাস দীপ তব তনুর ঘাম শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম আসসালাম মারহাবা আসাগরি কইতা আমার নবীজির শান অতিরঞ্জিত না আমার নবীর শান অনুযায়ী ঠিক আছে জি বরং আমার নবীর লাগে কম হয় সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর আসাগরি আমার নবীর চেয়ে সুন্দর আল্লাহর জগতে আল্লাহ বানাইছে জি আম্মা জান আয়েশা সিদ্দিকারে জিকেন সাহাবী হলেন মাগো নবী আমার নবী বেশি সুন্দর আসলেন না ইউসুফ নবী বেশি তখন মা আয়েশা উঠে কইছিলেন ইউসুফ নবী সুন্দর আসলেন এন্ডে সৌন্দর্য দেখিয়া মাইসে তান বান্ধবী হলে লেবুর বদলে আঙ্গুল খাটিলছিল কিন্তু সেই জুলাইখার বান্ধবী হলে যদি আমার নবীরে দেখতো তে লেবু না খাটি আমার নবীজির সৌন্দর্যের প্রতি বিভোর হইয়া পাগল হইয়া তার কলজা খাটিল সুবহানাল্লাহ কিতাবের মাঝে লেখেন যে ইউসুফ নবী আসলা সাদা সুন্দর আর আমার নবী আসলা লাল সুন্দর সুবহানাল্লাহ হযরত আমেনা কই আমার বাচ্চা মোহাম্মদ যেদিন আমার পেট তনে আমার গোট তনে যেদিন আমার পেট তনে আমার গরু গভীর রাত্রিতে তসিবান না এক পৃথিবীর মানুষ আমার বাচ্চা মোহাম্মদ জমিনা হওয়ার লগে লগে আমার বাচ্চার কারণে এমন একটা নূর চমকাইল আমি আমেনার গড় সহ গোটা এলাকাটা এমন ভাবে চমকানি দিল আমি আমেনা আমার গড় বইয়া ওই পারস্যর সামদেশর উষা উষা বিল্ডিং হল আমার নিজ চৌকে আমি আমেনা দেখি কত সুন্দর আসলাম আমার নবী মাত বুঝরানি হালিমায় কি থাকেন অনেক দুনিয়ার মানুষ আমার বান্ধবী হলে একদিন আইয়া আমার গড়ে হইলা হালিমা তুমি তো বড় আশ্চর্য মানুষ তুমি তো তোমার স্বামীর জিকাইলাম বইনাইন কিতাল লাগি বলে তুমি জানো আমরা তায়েফের মানুষ সাত গোত্রের মানুষ আমরা গরিব মানুষ আমরা স্বামী হলে কষ্ট করিয়া দিন রাত কাটায় সামান্য সামান্য রুজি করলে ওগুলা দিয়া কোন রকম সংসার চালাই আমরা রাত্রের খাবার সন্ধ্যা রাত্রিতে খাইয়া আমরা আগে আগে ঘুমাই যাই কারণ বাতি বেশি রাত জ্বললে তেল বেশি জ্বলবে মাত বুঝেননি বাতি বেশি রাত জ্বললে তেল বেশি জ্বলবো ও কারণে আমরা বাতি আগে আগে লিবাই লাগি আগে লিবানির লাগি আমরা আগে আগে খাইয়া আগুয়ান ঘুমাই যাই কিন্তু তুমি আমেনা তুমি হালিমা তোমার ঘরে দেখা যায় গভীর রাত পর্যন্ত সারা রাত পর্যন্ত তুমি বাতি জ্বালাইয়া রাখো হযরতে হালিমা উঠিয়া কই না বান্ধবী হল তোমরা আমারে ভুল বুঝরাই ওই দিন তনে আমি বাতি জ্বালানি বন্ধ করে লাইছি যেদিন তলে আমার মক্কার বাচ্চা মুহাম্মদ রে যেদিন আমার গোড়ায় লিছি আমার মোহাম্মদের চেহারার জুতিতে আমি হালিমার অন্ধকার ঘর সকাল পর্যন্ত আল্লাহ নূরের আলোয় আলোকিত আমার নবী সুন্দর আসলানি মাত্তা না সুন্দর আসলানি আল্লাহর সৃষ্টির মাঝে আমার নবীর লোকের তুলনা চলে না মনে থাকে যান
আমার নবী হইলা এমন এক নবী যে নবীর ঘাম মুবারকরে আল্লাহ মেশকে আম্বরের চেয়ে আরো সুগন্ধি বানিয়ে গেছে। মাত বুঝরানি, আমার নবী হইলা দুনিয়া আখিরাতের সমস্ত মানব জাতির নাই কেবল সৃষ্টি জগতের লাগি সব জাতির লাগি রহমত, এমনকি সমস্ত নবী রাসূলুল্লাহর সরদার আল্লাহ নবীরে বানিয়েছে। এই সরদারি খালি দুনিয়াই তো সরদার, হাসরের ময়দানও সরদার, এমনকি জান্নাতও আমার নবী সবর সরদার। এটা মনে থাকে জানো, নবীর শানও যেটা আমরা গাই, এটা গাওয়া ঠিক আছে নি? তাহলে ঈসা আলাইহিস সালামের মাহফিল 3 নম্বরে আমরা কিতা গাই? নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে কিতা? ওয়াজ নসিহত হুকমা। 4 নম্বরে কিতা? এটা বলা খান না তো না বলা। 5 নম্বরে কিতা? দোয়া করি। 6 নম্বরে সিন্নি সালাত। 7 নম্বরে তৌফিক আন্দাজা সদকা খয়রাত। মনে করলাম একটাত গেছি আর নাইলে গেছিও না, কিন্তু এই 6টা তো আমরা করি মাথা না। তাইলে ঈসা আলাইহিস সালাম না যাইস কোনটা করছি? তেও সেফটা মূল্যায়ন হতো লাগছে না যাই যা। এটা মনে তা জানো, দোয়াই কে আইছেন খে মাতো কা দোয়া খেই কে আইছে কিল্লা দোয়া করতা লাইনই কে আইছেন খে। ও আমি পয়লা আয়াত পড়ছি, আল্লাহ কইন রব্বানা গফিরলি, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দাও। ও আমিন। আমরার ভাষা যদি কইতে কইম আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। ওলি ওয়ালিদাইয়া, আর আমার মা বাপরেও মাফ করিয়া দাও। ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ও আল্লাহ, তোমার হিসাবের দিন অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত যত মুমিন মুসলমান ইমানদার হল দুনিয়ায় যাইবা, তারা সবরে তুমি আল্লাহ মাফ করে দিও। তাইলে এই দোয়াই কে আইছেন খে মনে থাকে জানো? আমার ভাই আমার হইয়া দিছিল ও বিষয় মাত্রামের দে, আমি ও দোয়ার ভিতরে মা বাবার এক কথা আইসেন না আইসেন না চাই মা তো কাহা মা বাবার দোয়া আইসে নি? মা বাবার লাগে দোয়ার যাইবার আগে আপনার আরে 5 মিনিটের লাগে আমি একটু ফিসে লইয়া যাই। মা বাপ, দয়া করে শব্দটা হোক, মা বাবা নানি আব্বা আম্মা নাকি দা? মা বাপ আল্লাহ রসুল বাদে দুনিয়ার জমিনে যদি সবচেয়ে বড় কোন দরদি তখন এই নইলাম মা বাপ। সুবহানাল্লাহ, কথা বুঝাইতে পারছি। আল্লাহ নবী বাদে দুনিয়ার যদি সবচেয়ে বড় দরদি তখন মা বাপ। আপনি যদি মা হইন, আপনি যদি বাপ হইন, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনার সন্তানের হক অবশ্যই সন্তানের পক্ষ তনে আপনি মা বাপে আপনার হক আপনি ফাইতা 100 বার ইসলামে আপনার এই সুযোগ দিছে। তবে এর আগে আপনি মা বাপের সন্তানের হকটা আগে আদায় করতা। জানি না ভাই আমার কথা বুঝছেন? বুঝছেন তো? আমার মা বাপে আমার উপরে আমার হক, আমার মা বাবার হক তো অবশ্যই আমার উপরে আছে। আমি আওলাদ হিসাবে দিয়া জুতা বানাইয়া দিল, আমি সন্তানে মা বাবার হক আদায় করতাম পারতাম? আমার মা বাপে আমি মাথাত লইয়া যদি বাংলাদেশ থেকে মক্কা শরীফ পর্যন্ত মৌত পর্যন্ত যদি মাথাত লইয়া চক্কর দেই, এর বাদেও আমার সন্তান হিসাবে আমার মার বাবার হক আমি আদায় করতাম পারতাম না। তবে সন্তানেরও কিছু হক মা বাবার উপরে আছে, দয়া করে মাতক কাছে। একটা যুবক বন্ধু এই কথা একটু দিলর কান্দি উল্লেখ খুশি। আপনি যে যুবক ভাই 2 দিন বাদে বিয়া করতা প্রোগ্রাম করা, পয়লা আপনার সঙ্গিনীরে আপনি আপনি বাসক, আপনি কি জাত সঙ্গিনী ফাইরা, আপনি পয়লা আপনি আপনারে নিজেরই নিয়ে একবারটা চিন্তা করুক, আপনি কোন পথে চলবেন? আপনি কি আল্লাহর গুলামির জিন্দগির ভিতরে আসেন না শয়তানির পথে চলেন? যদি আপনি আল্লাহর গুলামির জিন্দগির ভিতরে থাকিয়া হালাল রুজি খাইয়া হালাল গেজা খাইয়া যদি আপনি দুনিয়ায় বড় হইয়া থাকেন, আপনার ভাও ধরি আমার অনুরোধ থাকবো, আপনি একজন ইসলাম প্রিয় ধর্মপরায়ণ একজন আল্লাহর বান্দিরে আপনি বাসুক। দয়া করে মাতক, আপনি যারে সঙ্গিনী বানাইরা
আল্লাহর ওয়াস্তে চামড়া দোলা ইকান দেখাত না গিয়া, ফ্যাশনেবল মডার্ন চাইনিজ না দেখাত গিয়া, আপনি ধর্ম বিরুদ্ধার একটু গুরুত্ব দেখা, আপনি পরিবারের খবর লক্ষ্য, যে গরুর মায়ের বেশি সন্তান জন্ম দিছেন এমন গরুর মার মেয়ে আপনি আনতা, যে গরুর মাঝে নমাজ আছে, আল্লাহ আল্লাহ রসুলের নাম কালাম আছে, ও গরুর মেয়ে আনুকা, যে গরুর বান্দি আল্লাহর বান্দি, যে মেয়েটারে আপনি জীবন সঙ্গিনী বানাইতা, তাই কি ইসলামের বিধিবিধান সম্পর্কে জানেন বুঝেন, আর যদি বুঝিয়া তখন কি প্রকৃতপক্ষে মানই, মানিয়া থাকলে এমন একজন সঙ্গিনী আপনার জীবনের সঙ্গিনী বানাবা। দয়া করিয়া বুঝিয়া থাকলে বুঝছেন নি, যদি আপনি ফাউন্ডেশনে ভুল করেন তাইলে জানিয়া রাখেন যেন ভবিষ্যতে আপনার বিল্ডিং এ ফাটল ধরছে দুনিয়ার ইঞ্জিনিয়ার আনিয়া খামাইতো না। জানি না ভাই ইঙ্গিতে মাতি আর বুঝলে বুঝছে, আশা করি বুঝতে। গাছ লাগাইতে বাঁচিয়া লাগাত, আমরা গাছ লাগাইয়া আপেল গাছ আপেলের চিন্তা যাই না জানি, আমরা গাছ লাগাইয়া আঙ্গুর খাওয়ার আশা করি না জানো, লাগাইতে সময় বলা করি গাছ চিনিয়া লাগাও, এর বাদে বস্তাইয়া লাভ নাই। ইলাও আফা আসই তাই মার্কেটে গিয়ে হামাইলে সারা দোকানদারে টান্ডে চিনেন, সে কইরা ভাবি অতদিন দেখলাম না, কইরা আফা আইলো কা ঠান্ডা না গরম কোনটা চলবে, ইলা আফা আসনি না নাই। এমন একজন আফা যদি রাস্তা পারেন তো জীবনে সার্থক হয়ে গেছে, মাতই না ভাই, ইলা আসনি না নাই। এটা নিজের বিবেক ওখান চালিলাম, মনে করিলে ওখান একটু চিন্তা করিয়া পাওয়া জানো। 2 নম্বর, আপনার যে জীবন সঙ্গিনীর লোকে সংসার করা, এই সংসার করাটা কি হালাল পন্থায় না হারাম পন্থায়? যদি হালাল পন্থায় ইয়ে থাকে তাইলে বিশ্বাস রাখেন জানো, আপনার গরর ডেগর মাঝে যদি একেবারে নামকা আসতে ডাইলু যদি রান্ধন, ইগুর মাঝে আলাদা একটা তৃপ্তি পাইবা, মাত্তা নাই। আর যদি একেবারে হরিণর গুস্ত আমি রান্ধন চাষা আর হারাম মিশাই থাকে, তো শুয়োরের গুস্তি আর ইকনাইন তো সমান হয়েছে। মাত বুঝরা না, ইকনাইন একটু হিন্দি মাতি আর বুঝরা তো, আচ্ছা তে বুঝলে খেলাই গান কইলাম। বহুত পাইয়ে নাচন রোজগারির মাঝে 2 নম্বরই ঢুকায়, কেউ আছেন খেত কামার করেন চাষা আইলটে লাইন মানুষের, কেউ আছেন আইলটে লাইন না ঠিক, কিন্তু তান জমিনে তান জীবনে পানি লাগাইছেন না, আর বেটার জমিন তো খাগড়ার গাছ বানাইয়া তান জমিনে পানি দিয়ে খাম বানাইছে। নিজের জমিন তলে খাটুন গাছ, আর আরো বেটার জমিন তলে তুর দান কাটিয়া বস্তার চলে হারাইয়া দেখার গর্জনা মোটা কররা, দুধর গাড়ি দিয়ে দুধ খাবাইরা, আর তাই না মাশাল্লাহ দে সুন্দর খালি খাইরা। ইনে চিতা খাইলা, কুত্তার সে না খাইলা না, হালাল না হারাই বেলা বত আদিস না, হালাল খাইলা না হারাম খাইলা, মাতো মুসলমান। এটা একটু হিসাবনি চলার দরকার আছে না নাই? হালাল খেলে কিতার লাগি বলে আপনি যে খাদ্য খাইলা, যুবক লক্ষ্য করো, আপনি যে হালাল খাদ্য খাইলা, হালাল খাদ্য শরীরে এনার্জি হয়েছে, আবার হারাম খাদ্য শরীরে এনার্জি হয়েছে। ও হারাম খাদ্য তো 40 ফুটা রক্ত তো যদি 1 ফুটা বীর্য, আল্লাহ না করুক, ওই 1 ফুটা বীর্য তো একটা মানুষের বাচ্চার সন্তান আল্লাহ দিলেই তো পারে, মাতকা। তাইলে ওই যে খাদ্যটা হারাম, আপনার রক্তটা হারাম, রক্ত হারাম, সন্তান হারাম। ভবিষ্যতে এই সন্তানিগু কোন বাদি দায়িত্ব, এইখানে আপনি আপনার অঙ্ক মিলাইবা, পয়লা ওখান কইতে হইব হালাল জাদা হইলে হালাল খাইয়া বড় হইব, আর হারাম জাদা হইলে কিতা খাইয়া বড় হইব। ও আর মনোরমা জানলেন, যদি হারাম জন্ম দেন তো এইগু কিজাত জাত হইব, আর হালাল জন্ম দিলে এইগু কিজাত জাত হইব। 2-3 নম্বর হইল, যদি বাচ্চা এইগু মার বেটো আইয়, যে মার কিছু দায়িত্ব কর্তব্য আছে। এই সময় মা নিজের একটু কন্ট্রোল করিয়া চালাইতা, এই সময় টাইম টান ফেট ফিট শরীরের অঙ্গ প্রত্যঙ্গরে পর পুরুষের খারাপ চক্ষু তনে বাঁচাইয়া রাখতা, বেশি বেশি করে তসবিহ তাহলিল ইবাদত বন্দেগী তিলাওয়াত করতা, সদকা খয়রাত করতা, আল্লাহ আল্লাহ করতা। এক পর্যায়ে আল্লাহ তাআলা যদি সন্তান দিলাই, 4 নম্বরে হইল এই বাচ্চাইগু যেদিন আইয়াইছে আল্লাহর হুকুম হয়ে গেছে, ও বাচ্চাগুলো গোসল দেওয়াইয়া
বাচ্চার হক আদায় করতা তারে ডাইন খানা আজান দিতা বা ওখানে কামত দিতা ইগুন বাচ্চার হোক মাত্তা নাই ইগুন মা বাবার বেকার হোক মাতো কাকার হোক বাচ্চার হোক যদি আল্লাহ দেইটা আদায় করিলেন 5 নম্বরে বাচ্চাও ঘুরে 7 দিনের খালো বাচ্চাও ঘুরে সুন্নতে আকিকা দিতা যদি কোনো কারণবশত বারণ্যতে বাধা আদায় করতা তবে উত্তম হইয়া থাকলো 7 দিনের খালো সুন্নতে আকিকা আদায় করবা বাচ্চার একটা মুসলমান বুঝা যায় মুসলমানের বাচ্চা এগুলোর নাম কিতা দিতা বলে পাপ্পু সাগর বিলাস ওই ওই এটা নাম নাই তো আমরা দেশ আচ্ছা বাবা এটা নাম নাই পিন্টু জন্টু মন্টু দে ভাই মিলাই যাতে আসেনি এটা নামে মুসলমান চিনা যায় তো মাতকা আল্লাহ রসুল্লাহ কইরা এই বাচ্চাই ঘুরে আকিকা করি একটা মুসলমানি নাম দিতা উত্তম হইয়া থাকলো আব্দুল্লাহ আব্দুর রহমান মাতই না ও 2 নাম হইল নবীজির কাছে সবচেয়ে উত্তম এরদা আল্লাহর কাছে এই 2 নাম সবচেয়ে প্রিয় সুবহানাল্লাহ কইতা নবীর কাছে প্রিয় আল্লাহর কাছে প্রিয় এরদা চেষ্টা করেন জানো আব্দুল শব্দ লাগাইয়া আল্লাহর কোন একটা সিফতি নাম লগে দিতা আব্দুল মালিক আব্দুল সালাম আব্দুল ওয়াহাব আব্দুল আহাদ আব্দুল ওভাবে আব্দুর রাজ্জাক মাতই না ওইভাবে নামটা দেওয়ার আব্দুর রহিম আব্দুর রহমান ওইভাবে নামটা দেওয়ার চেষ্টা করবো হোক ইনশাআল্লাহ যদি 5 নম্বরে এই দায়িত্ব আদায় করেন না বাচ্চার হক আপনি নষ্ট করছে মাত বুঝছই না ভাই বাচ্চার হক কিটা করছে 6 নম্বরে আমি বহুত পিছিয়ে তো আইছি একটা সংখ্যা বাড়ছে আর নাইলে হবে আইলা মানে 2 যদি 2 ধরেন 1 নম্বরে আজান দিলা আর 2 নম্বরে তারা কিকা করলা 3 নম্বরে কিতা যখন বাচ্চার জবান ফুটে আস্তে আস্তে আব্বা কইতে 3 বার বেড়া লাগে এই সময় কিতা করতা ঘুরে উড়ে লইয়া খালি তলে উড়ে খালি হুঙ্গা দিতা হ্যাঁ দুধ মুন্তর কি ওয়াক দেখাইতে কিতারে আরবার আব্বু আর আব্বু বড় হইলে আব্বু ডাকবো ও ফয়লাকুর কালামটা বাচ্চারে দেখতা বলে বাবা তুমি কো আল্লাহ শোনা ভাই নিজুরে কথা কিতা কইতাম বড় কথা কিতা কইতাম আমার বাচ্চার জবান খুলেন হবে শুরু করি বলে আব্বা তুমি কো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াতাই কাইদে না তাই খালি তলে উড়ে মায়া দিরা হুয়াক ভাইয়া পড়ি জানি ওটার গলাতে গুটি খাতে দেখ বিজুইতে আমার মাথা নাই বুঝলা নিবা স্যার আমার জাহাঙ্গীর আলম ভাই কোন এটা দূরে সরে পড়ো আল্লাহুম্মা প্রধান অতিথি মহোদয় ছিল সাইয়্যিদিনা মাওলানা যদি একটা আল্লাহর ওয়াস্তে জগরিলাই তে 4 নম্বরে কিতা বাচ্চা যখন জবান খুলি লাইছে তখন এই বাচ্চারে আপনি মা বাপে দ্বীনি ইলম শিক্ষা দিতা যে ইলম শিক্ষা অর্জন করা মুসলমানের বাচ্চার লাগি ফরজ দয়া করে হোক কিতা তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত মনে থাকো তো যদি এর বাদে যদি তার দ্বীনি ইলম শিক্ষা দিলেন তে এখন আপনার লগে আইলে 5 নম্বরে কিতা 7 বছর বয়সে তার নামাজের তাগিদ দিতা মাত্তা নাই 7 বছর বয়স তো তার কিতা তাগিদ দিতা নামাজের যদি 3 বছর বুঝাইয়া নামাজ পড়িলাতে তো আলহামদুলিল্লাহ যদি 10 মারি দেয় 10 বছর হয়ে যায় আর নামাজ পড়ে না তে আর এখন বুঝানি না এখন সুব্বু হল বাড়িয়ানি শুরু মানে মারিয়া নামাজ পড়াইটা আমি অবাক লাগে ভাই একটা মনে হয় আমার কিয়ামতের দিন বহুত মানুষ আটকে দিব আল্লাহ যদি জিজ্ঞান যে আমার নবীর মাধ্যমে তোমরা জানাইছিলাম 7 বছরের নামাজের তাগিদ 10 বছরের বাড়িয়ানি তোমরা কোন দিন তোমরা বাচ্চা ধরে নামাজের লাগি তাগিদ দিছো আর কোন দিন বাড়ি আইছো
মনে হয় 50 কোটির একান্ন করলেও 1 জন 2 জন মিলব কিনা, কিন্তু ও জায়গাত স্কুলের লাগি বা কেজি স্কুল বা কিন্ডার গার্ডেনের লাগি বহুত বাচ্চা ইনতে মাইরও খাইছে, এমনকি হুরুতাইন তোর মায়ও মাইর খাইছে। মা তো কা ইলা গোটেনি না গোটে না, ওখান তো আপনারা বিবেক সাল্লাম পারলে কোনোদিন ওখান তো আল্লাহর দরবার তনে ছুটার ব্যবস্থা নিজে নিজে করেন। যদি এই বাছরটা খাম যদি বাচ্চারে ঠিক মতো লাইন লাগাইয়া দিলাই, এর বাদে যদি বাচ্চায় উল্টামি উফতামি করে তো জানিয়া রাখুন জানো একটার লাগি আপনি দায়ী নাই, এই বাচ্চায় তার দুজখরে হে নিজের হাতে খামাই খুলিছে। জানি না ভাই আমার মাথান বুঝছেন কিনা। যদি এই বাচ্চাটা হোক বাচ্চার আদা করেন না আর আশা করেন বলে আমার ভুয়া মারে খাবাইল না আর মাথাত লইল না, হ্যাঁ অবশ্যই মা বাপ দুনিয়ার নিকৃষ্ট হইল, বাচ্চা তার মা বাবার হক আদায় করতা। ইসলামে ওলাও হইয়াছে আল্লাহর গুলামি বাদে সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে হইব খা মাত্তা না খা মা বাবার। মনে রাখেন জানো সাবল কথা খান, আমার যুবক পাইন তার ওখান তাম হইয়া দিন জানো, একটু চিন্তা করতা। আল্লাহর বড় দেবাদতির বাদে উদি সবচেয়ে বড় দায়িত্ব কর্তব্য কোন খান থাকে একটু হইল মা বাবার প্রতি ইহসান করা, মা বাবার প্রতি আনুগত্য স্বীকার করা, মা বাবার প্রতি এমন ভাবে সদ ব্যবহার করা, কোন অবস্থাতে মারতে সময় গর্জনা ফুলাইয়া না ফুলাইয়া মাথা যাইতো নাই, কোন অবস্থাতেও মা বাবার সামনে বুক ফুলাইয়া চলা যাইতো নাই। মা বাপ যদি বিদর্মী হয়ে যায় এর বাদেও মা বাবার প্রতি দুর্ব্যবহার করবার কোন সুযোগ মাতকা কোনো সুযোগ নাই। যদি আল্লাহ না করো কোন সন্তানে যদি তার মা বাপরে কষ্ট দেন, নবীজি ফরমাইছেন রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন সাখাতুল্লাহি সাখাতুল ওয়ালিদাইন, যে সন্তানে আল্লাহরে রাজি খুশি করতে চায় এই সন্তানে যেন তার মা বাপরে রাজি খুশি করিলা, আর যে সন্তানে মা বাপরে বেজার করবো এই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ বেজার হইব। অন্য হাদিস আইছে মা বাপ তোমরা জান্নাত, মা বাপ তোমরা জাহান্নাম। মা তুজরানি মা বাপ খুশি, মা বাপ পাইয়া মা বাপরে খুশি করবা জান্নাতে হইবা, মা বাপ পাইয়া মা বাপরে বেজার করবা জাহান্নামে হইবা। ও যে রোজা মাস আইছে, রোজা মা বাপ আর নবীর নাম এই তিনটা দিয়ে একটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর শরীফে তশরিফ রাখছেন, পয়লা মিম্বরের সিঁড়িত পাও রাখছেন, হযরতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমিন। দ্বিতীয় সিঁড়িত পাও রাখছেন, কইন আমিন। তৃতীয় সিঁড়িত পাও রাখছেন, কইন আমিন। যে সাহাবী হলে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ইলা তো আর কোনদিন আমিন আমিন কইছেন না, হুজুরে লইয়াও আইছেন। আচ্ছা আচ্ছা মাত বুঝছেন সামু, আমার মাত বেশি লম্বা হয়ে গেছে, বিরক্ত হই না জানতে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা আমিন। সাহাবী হলে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব তো এইভাবে কোনদিন আমিন আমিন কইন না। নবীজি ফরমাইলা আমার সাহাবী হল আমি নবী যখন প্রথম সিঁড়িত পাও রাখলাম জিবরাইল আইলা, ও কথা নুনকা প্রথম সিঁড়িত পাও রাখলাম জিবরাইল আইলা, আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মাঝে যে মানুষে রোজা মাস পাইব আর জিন্দেগির গুনাহ মাফ করাইয়া জান্নাতি হইতে পারতো না, তার মতো কমবক্ত হতভাগা দুর্ভাগা এই জমিন আর নাই। নবীজি ফরমাইলা আমিন। কথাটা বুঝেন জানো, কথাটা মূলত আল্লাহ দয়া করে কথাটা খায় আইসন খেলুইয়া হযরত জিবরাইল জুরে আইসন খেলুইয়া জিবরাইল আর হুনাইসন খারে নবীজিরে দয়া করে হুনাইসন খারে কথা আল্লাহ লইয়া আইসন জিবরাইলে কইসন নবীরে, নবী ফরমাইছেন আমিন। নবী ফরমাইছেন হুজুরে দোয়া করলা আল্লাহ আমরা সবরে মাফ করে দাও, আমরা সবে কইলাম আমিন। এর অর্থ কিতা? হুজুরে যখন কইছেন ইকানো আমার সমর্থন আছে, মাত্তা নাই ঠিক ওলা আল্লাহ কইলা হাবিব জিবরাইলের মাধ্যমে আল্লাহ বুঝাইয়া দিলা যে মানুষের রোজা মাস পাইব আর রোজা মাসের গুলামি আল্লাহ পারত না, এর মতো হতভাগা এই জমিন আর নাই। ই মানুষ ধ্বংস হোক, নাউযুবিল্লাহ। ধ্বংস মানে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, আল্লাহর পক্ষ থেকে কিনা কথা আল্লাহর লইয়া আইছেন জিবরাইলে। জিবরাইলে বর্ণনা করছেন আমার নবীর গেছে
তাইলে বোঝা গেল আল্লাহর অভিশাপ, জিব্রাইলের অভিশাপ, নবী আমিন কইছেন নবীর অভিশাপ। এখন বুঝিয়া তাহলে জবাব দেখ, রোজা মাস আইছে নি? মাত্তা নাই, রোজা মাস আইছে নি? কয়দিন বাকি? হয় না, হিসাব আল্লাহ বেড়ে লাগছে। মাত্র 8 দিন বাবাই, 1 সপ্তাহ, মাত্র 7 দিন 8 দিন। 7 দিন বাদেও তেরাপি পড়া লাগবো, সেহরি খাওয়া লাগবো, 8 দিন হল রোজা। মাথিন না দে উনিয়া খুশি না বেজা রান দৌড়াতে উঠছে। কত মানুষ কর বলে বাবা এমনি ডরাইছি না রে, বিড়ি বিয়ের লাগি ডরাই। তার বুঝিল রোজা কষ্ট হয় না, বিড়িয়ে বুঝিল সর খাতে গেছে। ইলা মুসলমান আছেই না, না ইটা করেন মাত বুঝলি না। রোজা মাস রহমত, মাগফিরাত, নাজাত। যুবক পয়েন্ট করতে রোজা মাস কিটা? রহমত, মাগফিরাত, নাজাত। এই রোজা মাসে আল্লাহর দয়া পাইতাম, জিন্দেগির গুনাহ ক্ষমা করাইতাম, জাহান্নামীর তালিকাতনে নাম কাটাইয়া জান্নাতি হয়ে যেতাম। বড় বড় কথা সুবহানাল্লাহ। এরদা আমরা যারা 11 মাস নামাজ রোজা ছাড়ছি, আল্লাহর ওয়াস্তে নামাজ খান বাদ দিলাইছি যারা, আই 7 দিনে আমরা চেষ্টা করব আমরা নামাজি হয়ে যেতাম ইনশাআল্লাহ। যারা মিসামাত মাতি চেষ্টা করব আমরা মিসামাত খান বাদ দিলাইতাম ইনশাআল্লাহ। যারা গুনার খামো থাকি আল্লাহর ওয়াস্তে চেষ্টা করব গুনার তনে বাঁচিয়া, একেবারে আগাছা বাঁচিয়া পরিষ্কার হইয়া আমরা নিজের হাতে নিজে নিজে তওবা করিয়া রেডি হয়ে যেতাম। প্রথম রোজা তলে 10 রোজা পর্যন্ত এমন ভাবে ইবাদত বন্দেগী করমু যাহাতে আমি আমার আল্লাহর দয়ার ভিতরে ঢুকে যাইতাম। কারণ পয়লা ভাগের নাম হইল রহমত, আর রহমতর তো দয়া, রহমতর তো কিনা। আর যদি দয়ার ঢুকে যাইতাম বাড়ি, মধ্যম ভাগের নাম হইল মাগফিরাত। মধ্যম ভাগের নাম কিনা? মাগফিরাতর তো ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া। খেয়ে দিবা ও যদি আপনি আল্লাহরে রাজি খুশি করার লাগি ইবাদত করতে পারেন, 11 মাস আমরা তাহাজ্জুদ পড়তাম পারিনি, মাত্তা নাই। আমরা অনেকে ফজর পড়ি না, মাত্র না। রোজা মাসে তাহাজ্জুদ পড়ার সুযোগ আসেনি? কত আসেনি? আছে কিনা? আল্লাহ শুক্রিয়া। আমরা তো বাদ খাইবার লাগি উঠিমু, সেহরি খাওয়ার লাগি উঠিমু, যার ওই সময় এক সুযোগে আমরা মুখ দইয়া খাইবেন না, না মুখ দইয়া মাত্র না। মুখ না দইয়া যদি আমরা অজু করি লাইতে ভালো হইবনি, মাতলা না। আর যুবক পাইন জুড়ে করবো ঘন্টা আমরা সেহরি সময় উঠিয়া মুখ দইবনি না অজু করবো? জুড়ে হোক মুখ না অজু? মুখ দইলে আরবার ফজর করার লাগবে, অজু করার লাগবো। কিন্তু অজু করি লাইলে মুখ দোয়া লাগবো নিয়া, তাইলে তো আমরা অজু করিলে পালা 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ 12 রাকাত চেষ্টা করবো পড়তাম ইনশাআল্লাহ। আনবুনালি ইফতার সামনে লিয়া 10-15 মিনিট তিলাওয়াত করুন, আল্লাহ আল্লাহর ওয়াস্তে আল্লাহর কাছে হাত তুলিয়া বাচ্চা বাচ্চা লিয়া দোয়া করুন, কাকুতি মিনতি করুন, বিশ্বাস রাখুন যেন আল্লাহ মাফ করিয়া দিলে। শেষ ভাগের নাম কিতা? নাজাত। শেষ ভাগের নাম কিতা? নাজাতর তো মুক্তি, কিতাব তো নে মুক্তি, দুজখ তো নে মুক্তি, খে দিবা মুক্তি, আল্লাহ দিবা। আশা করি বুঝি পাইছেন তো? ডেইলি তেরাবি দেইবানি, কয়দিন পড়বা? মাত্তা নাই। তেরাবি কয়দিন? না না, পয়লা 3 আর 3 দিন পড়িয়া আর মসজিদ তলে বাড়িতে যাবো, মনে মনে ইচ্ছা বুঝি চলে যাচ্ছি, আগামী 27 রমজানে আবার দেখা হবে। ইলা জোয়ান আসেনি না? না মাতকা ইটা করে না জানো, দয়া করি তেরাবি গান ফরমানি। তেরাবি সগীরা গুনাহ মাফ হয়, তওবা করলে কবিরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। এর বাদে হইল তেরাবি কয় রাকাত পড়বা? না এখন দয়া তুলিয়া দেখাইতে আল্লাহ আল্লাহ তুমি তো আতকান তুলিয়া দেখা, কয় দেখা? যুবক দূরে কয় দেখা? তেরাবি কয় দেখা? কয় দেখা? 12 রাকাত পড়বাইনি, 8 রাকাত তো আসনি, 2 রাকাত আসনি, 4 আসনি, 9 আসনি, আতলামা। যদি 8 কোম্পানির কোনো থাকে বলে শোনাও মানুষ,
আমরা বাল্লা বাড়ি বাল্লা গাউত মাইর খান লাগাইছ না তুই তো রাত পড়তে রে বাবা একলা একলা পড়ি দেখো জানো করে কি তাই আগর খাতারও খাড়া হয় ইমাম সাহেবের কান্দা লইয়া খাড়া হয় যেমনি 8 টাকা শেষ করে গুরুত্ব পাবে বুঝা যায় তার দেখা দেখি আরো 2-4 জন যাই থাকি কি কাম করছে আল্লাহ রসুলে ফরমাইছেন রোজা মাসে যদি কেউ নফল ইবাদত করে অন্য মাসের ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ দান এটা আমরা রোজা মাসে বেশি বেশি ইবাদত করব ঠিক না বাবা আমরা তেরাবি কয় টাকা চলতাম 20 টাকা তেরাবি পড়মু পারলে কিয়ামুল লাইল আরো 8 টাকা 10 টাকা পড়মু এর বাদে তাহাজ্জুদ আরো 12 টাকা পড়মু ফকা ইনশাআল্লাহ ইফতার বাদে আল্লাহ ওয়াবিন আরো 6 টাকা পড়মু ফকা ইনশাআল্লাহ আমরা মাফি পাইতাম চাই ঠিক না ঠিক না যারারে আল্লাহ তৌফিক দিছে বিশেষ করে যারারে আল্লাহ তৌফিক দিছে 10-20 হাজার টাকা পারলে 2 কেজি চাউল 2 কেজি চানা 2 কেজি তেল 2 কেজি পেঁয়াজ 2 কেজি খেজুর ওলা ছোট ছোট একটা মশাবান দিয়া এলাকার গরিব দুঃখী মানুষের নিয়া দেন জানো লুকাই লুকাইয়া মানুষ দেখাইয়া ফটো তুলিয়া নাই লুকাইয়া নিয়া দা ওকা ইনশাআল্লাহ জোরে ওকা ইনশাআল্লাহ কথা বুঝাইতে পারছি নি 10 টাকি 20 টাকি 5 টাকি 100 টাকি 50 টাকি যার জেলা তৌফিক আছে 30 খান নোট এখান করবার উজারা করে দিন কয় খান আর যুবক ভাই দিলে কয় খান 30 খান নোট এখান করবার 10 টাকি 20 টাকি 50 টাকি 100 টাকি আল্লাহর ওয়াস্তে রোজাদার অবস্থায় আপনার তৌফিক আন্দাজা 5টা টাকা হইল যে কোন এতিম মিসকিন গরিবের হাতে আল্লাহর ওয়াস্তে তুলিয়া দিবা কিয়ামতের দিন ও অগুন্তর উসিলা হয়তো আল্লাহ দয়া করি আমারে মাফ করিয়ে দিলে আমরা পারবো না নি ফকা ইনশাআল্লাহ জুরে ফকা ইনশাআল্লাহ ইফতার বানাইতে সময় মা বই নগলের কইবা 1 মুঠ চাউল দয়া করি ডেগো দেড়ি দিতা ডেইলি ইফতারের 10-15 মিনিট আগে একটা প্লেট রেডি করিয়া প্রতিবেশী কোন গরিব দুঃখী রোজাদার দেখিয়া প্রত্যেক দিন একটা ইফতার একটা প্লেট ইফতার নিজের প্রতিবেশী গরিব দুঃখীর বাড়িতে আমি পাঠাই ফকা ইনশাআল্লাহ যদি গরিব মানুষ না কেনাতে যে কোনো একজন রোজাদার ইফতার খান করাই আমরাও গিয়া যে কোনো মানুষের বাড়িতে ইফতার হন বা কেউ ইফতার দিলে আমরা শরীক হইম আমার নবীজি ফরমাইছেন ইফতার কোরআনে আল্লাহরে আল্লাহ রোজাদারে যতখান সওয়াব দিব ইফতার কোরআনে আল্লাহরে সমান সওয়াব দিব এটা আমরা এই সুযোগটা হারাইতাম নি চাবো আশা করি আমার কথা নাই মনে থাকবো তো আল্লাহর ওয়াস্তে এই যে 7 দিন আছে আমরা রাত এর আগে আমরা আস্তে আস্তে সবটা বাদ দিয়া আমরা রোজার লাগি ইনশাআল্লাহ রেডি হইতাম মাতকা যদি আমরা কেউ কোনো মা বাপরে কষ্ট দিয়া থাকি আর মা বাপ মরে গেছেন মা বাবার উদ্দেশ্যে নেক আমল করুকা মা বাবার বয়সী মানুষগুলোর লগে সুন্দর আচরণ করুকা বিশেষ করে তিলাওয়াত করুকা দুয়ার মাঝে হাত তুলিয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ও দোয়ান করুকা যদি পারেন এক ফুটা চকুর পানি বার করুকা চকুর পানি না হওয়ার আগে তাইবার আগে আগে আল্লাহ আপনার মা বাবার কবরে বেহেশতের বাগান বানায় দিবা মা বাবার কবর আযাবে আল্লাহ মাফ করিয়া দিবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমার জাহাঙ্গীর ভাই বহুত দিন ধরে আমার পিছনে লাগিয়া বাক্কা আগে তাই আমারে জুড়ে এই মাহফিলটা লেখাইছে যাই হোক আল্লাহর বান্দার কথা রাখতে পারছি আল্লাহ তৌফিক দিছে আমরা আশা করব আমরা প্রত্যেকে যেন আমরা মুর্দেগানকে ইয়াদ করতে পারি নেক আমলের দ্বারা হোক আমিন প্রধান অতিথি মহোদয়